বাংলাদেশ জামাতে ইসলামকে মানুষ এত ভালোবাসে কেন? আপনারা কি কেউ জানেন যে জামাত ইসলাম এত জনপ্রিয়তা কেন? মানুষ জামাত ইসলামকে এত ভালোবাসে কেন? বুক ভরে ভালোবাসে কিসের জন্য? জামাত ইসলাম বাংলাদেশের মধ্যে সব থেকে নির্যাতিত একটা দল। তাদের উপরে যেমন অত্যাচার, জুলুম, গুম, খুন, মামলা, হামলা যা হয়েছে ইতিমধ্যে অন্য কোনো দলের উপরে এমন হয় নাই। তবুও বাংলাদেশ জামাতে ইসলামকে এত মানুষ ভালোবাসে কেন? মানুষের সামনে ঘৃণার পাত্র করে দেওয়ার চেষ্টা করেছে বাংলার জামাত ইসলামকে। সবাই জানে যে জামাত শিবির জঙ্গি সংগঠন। তারা রক কাটে, হে কাটে, তা কাটে, তার হট্টগোল বাদায়। এত কিছুর পরও সমস্ত মানুষের সামনে বাংলার জামাত ইসলাম খারাপভাবে তুলে ধরেছে। তবুও মানুষের অন্তরে এত ভালোবাসা কেন জামাত ইসলামের পরে? আজকে আপনাদেরকে আমি কিছু একটা কথা বলবো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো বাংলা জামাত ইসলামকে ভালোবাসে একটা জিনিস, দাড়ি পাল্লা দেখবেন ওখানে আল্লাহ লেখা আছে। দাড়ি পাল্লা মানে কি? কোনো কম বেশ হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, মামলা হামলা, গুম, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটাই তারাই চাই। এই বাংলাদেশের জমিনে জামাত ইসলাম চাই কুরআনী শাসন, যেখানে মানুষ নির্দ্বিধায় একে অপরকে ভালোবাসবে, একে অপরকে সহযোগিতা করবে, অপরের দুঃখ কষ্ট সবাই একসাথে মিলেমিশে থাকবে। এই বাংলাদেশে কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন থাকবে না। ন্যায় বিচার যেটা হবে আল্লাহর আদালতে, আল্লাহর দাড়িপাল্লায় যা আছে আল্লাহর জমিনে, সেটা তারা কায়েম করতে চায়। কুরআনী শাসন চাই, যেটা বর্তমান মনে করেন বাংলাদেশ বলছি, বর্তমান মনে করেন যে আফগানিস্তানে মনে করেন যে অত্যাচার জুলুম করতে 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 এক পর্যায়ে তারা কি করলো, বিভিন্ন বাইরে ঘোরাফেরা করে করে তারা নিজেরা আত্মগোপন করে থাকলো। এরপরে আফগানিস্তান নিজেই একটা সরকার গঠন করার পরে তারা তাদের দেশে এখন বসবাস করে। যারা অত্যাচারিত ছিল তারা পালিয়ে গেছে। এখন দেখেন আফগানিস্তানে আল্লাহর কোরআনের শাসন চলে। এই জন্য আল্লাহ পাক আফগানিস্তানকে বিশ্বের মধ্যে অন্যতম করে তুলতেছে। তা আফগানিস্তানের মানুষ সুন্দরভাবে বসবাস করে, তারা একে অপরের দুঃখ বোঝে। এই আফগানিস্তানের সিলসিলা অর্থাৎ আল্লাহ পাকের জমিনে আল্লাহর শাসন, এই জিনিসটাই বাংলার জামাত ইসলামী চাই। এই জন্য মানুষ বাংলার জামাত ইসলামকে ভালোবাসে। আর যারা ভালোবাসে না তাদেরকে তো কী বলবো? আসলে ভাই, যারা সত্যের পক্ষে থাকে না, জুলুমের পক্ষে থাকে, নির্বিচারের পক্ষে থাকে, যাদের ভালো লাগে না সত্য, ন্যায় বিচার ভালো লাগে না, তারা তো ভাই ঘৃণা করবেই, তারা তো বিপরীত একটা অবস্থান নেবেই। এদের কাজই এদের দিয়ে কোনো লাভ নেই। তা আপনাদেরকে বলবো বাংলা জামাত ইসলামকে ভালোবাসবেন, ইনশাল্লাহ তারা ন্যায় বিচারে বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করবেই। 19শে জুলাই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের মহা সমাবেশ আছে। আপনার সকলেই ইমানের দায়িত্বে ইনশাল্লাহ সমাবেশে অংশ